কি আর করার, বাচ্চাদের আবদারে দু একদিন পর পরই হচ্ছে বিরিয়ানি খিচুড়ি রান্না করা লাগে। তো গতকাল রাতে 10:30 বাজে সাজেল আজানের ডিমান্ড উঠেছে যে তারা বিরিয়ানি খাবে, মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে। তো তখন বলতেছিল যে আমাকে রান্না করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বাচ্চাদের খুশির জন্য ওই দিন রাত্রেবেলা, তো আর এত রাত্রেবেলা 10:30টার দিকে তো আর মাংস ভিজিয়ে রান্না করা যাবে না। তো বলেছি যে পরের দিন দুপুরবেলা রান্না করে দিব। তার জন্য সকালবেলা নাস্তা করে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি ছোট ছোট করে কেটে এখন হচ্ছে ম্যারিনেট করার পালা। তো এখানে প্রায় 1 কেজির মতো মাংস ছিল। তো এর মধ্যে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটা পুরা আমি হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া হচ্ছে 1 চামচ, ধনিয়া জিরা সব কিছু দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো আমি টক দইটা নামাতে ভুলে গিয়েছিলাম, তো ভালোভাবে গলেও নি। তো এখান থেকে 2-3 চামচ হচ্ছে টক দই দিয়ে দিয়েছি, আর হচ্ছে জয়ফল জয়িত্রী পোস্তদানা বাটা, স্বাদ মতো লবণ, আর হচ্ছে সরিষার তেল দিয়ে এখন ভালো করে মেখে এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আজকে হচ্ছে বাসমতি চাল দিয়ে করব, সবসময় পোলা চাল দিয়ে রান্না করি, আজকে ফার্স্ট টাইম হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ আজান মানে বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে সব খাবারে হচ্ছে আলু চাচ্ছে। তো আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে দিয়ে তারপর এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম, হাই হিটে রেখেছি। তো মাংসটা থেকে পানি বের হবে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো মানে মাংসটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে, আর ওইদিকে হচ্ছে আমি চাল ঝরা দিয়ে হচ্ছে রেখেছি বাসমতি চালটা। তো আমরা বেসিক্যালি হচ্ছে এই বাসমতি চালেরই হচ্ছে ডাবল সিদ্ধ যেটা, ওইটা দিয়ে হচ্ছে ভাত খাই। তো এটা হচ্ছে পোলাও বা বিরিয়ানির জন্য সাদেলার বাবা নিয়ে আসছে। তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরেক চুলায় শিফট করে এখন হচ্ছে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো বাসমতিটা হাফ সেদ্ধ করে নিলে ভালো হতো, তো ওই প্রসেসিংটা আরেকটা আমি ট্রাই করবো। তো আমার সাহস হচ্ছিল না যে ওইভাবে রান্না করলে ঝরঝরা হবে কি না। তো আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি চালগুলি অ্যাড করে দিয়ে আরেকটু হচ্ছে ভেজে নিব। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, মানে যতটুকু 1 কাপ চালের জন্য হচ্ছে 1.5 কাপ পানি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে হচ্ছে সেই পানিটাকে অ্যাড করে দিব। তো আমরা 4 জনই হচ্ছে বিরিয়ানিটা খুব পছন্দ করি, খিচুড়িটাও মানে বিরিয়ানিটা বেশি পছন্দ করে। তো তার জন্য দেখা যাচ্ছে যে যেহেতু এখন রান্না করতেই পারি, তো 2-1 দিন পর পরই 2-4 দিন পর পরই হচ্ছে রান্না করি, সপ্তাহে তো অ্যাটলিস্ট একবার রান্না করি। তো ওরাও খুব পছন্দ করে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি পানিটা অ্যাড করার পরে হচ্ছে আমি মাংসটাকেও অ্যাড করে দিলাম, আর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবেই। আর আমি হচ্ছে কয়েকটা তালু দিয়েছি আজানের জন্য, হাড্ডিওয়ালা মাংস ছিল, তো দেখে খুব ভালো লাগতেছিল। বেশ অনেকদিন পরে হচ্ছে হাড্ডি সহকারে মাংস পেয়েছে ওই দিন, সাজালের বাবা হচ্ছে ওইটাকে নিয়ে আসছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে খিচুড়ি বা বিরিয়ানি সবাই পছন্দ করে, এটা একটা ওয়েদার ডিমান্ড থাকে। তো আমি একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটু উচ্চারণে চলে আসলে এর মধ্যে হচ্ছে আমি কেওড়া জল আর হচ্ছে ঘি অ্যাড করে দিব। তো ফার্স্ট টাইম রান্না করতেছিলাম, জানি না কেমন হবে বাসমতি চালেরটা। তো আরেকবার হচ্ছে আমি ওইভাবে ট্রাই করব সেদ্ধ করে, যেটা মানে দমে দিয়ে রান্না করে। তো সব কিছুই হচ্ছে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম তুলনায়ও ভালোই হয়েছে, খারাপ যে হয়েছে তা না, খাওয়া চলে। তো আমি যেহেতু রেগুলার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্যই হচ্ছে কি রান্না করি না রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করলে আপনারা আমার মানে খুব তাড়াতাড়ি দেখতে পারেন। তো এখন হচ্ছে যেহেতু মানে একদমই ফুটে গিয়েছে, এখন হচ্ছে একদম চুলার আঁচটা বন্ধ করে দিব। যতটুকু তাপ হবে অতটুকু তাপে সুন্দরভাবে হয়ে যাবে। পরে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম আর একটু পরিবেশন করেছি। সবাই জানাবেন যে কেমন হয়েছে দেখতে। খেতে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে, আমি আর সাজেলের বাবা হচ্ছে এখন খেতে বসবো। তো সাজেলের বাবাও বলেছে খুব ভালো হয়েছে খেতে। তো ফার্স্ট টাইম অনুযায়ী মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।